এসাদের লাউ বানাইলো মোরে শক্তিশালী, এসাদের লাউ বানাইলো মোরে শক্তিশালী। এ লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম, ডগা গো খাইলাম। লাউ দিয়ে বানাইলাম ডুগু ডুগি, হায়রে লাউ দিয়ে বানাইলাম ডুগু ডুগি। সাদের লাউ বানাইলো মোরে শক্তিশালী, এসাদের লাউ বানাইলো মোরে কি রে গোপাল, কি করিস? একা একা পাগলের মতো কি বিড়বিড় করে যাচ্ছিস? দেখছিস না সাঁতার কাটছি। এই জ্বালাস না বেশি, জ্বালালে আবার ডুবে যাব। সালা পাগল হয়ে গেলি নাকি? দিচ্ছিস জাংলা, আবার বলছিস সাঁতার কাটছি। তা জাংলা দিতে দেখছিস যখন, তখন আবার জিজ্ঞেস করছিস কেন? আরে বেটা, কিসের জাংলা দিচ্ছিস সেটা তো বল। ওরে লাউ রে লাউ, লাউয়ের জাংলা দিচ্ছি। তা জাংলা দিচ্ছিস দে, এত হাসবার কি আছে শুনি? আরে ফিউচারের কথা ভেবে হাসছি রে, ফিউচার ফিউচার, বুঝলি, ফিউচার। উড়িয়ে বাবা, ইংরেজি! এবার মান সম্মান আর থাকলো না রে। আজকাল চাষা পোষারাও ইংরেজিতে কথা কয়। তা বল দেখি কি ভাবলি? কি আর ভাববো, এই ভাবলাম যে আমার জমিতে অনেক লাউ হবে, লাউ বিক্রি করব, আমাদের সব অভাব দূর হয়ে যাবে, একটু ভালো করে বাঁচবো, এই সব আর কি। হ্যাঁ ভাব ভাব, মানুষ কল্পনাতেই সুখী। তা লাউ তো লাগাবি, লাউয়ের বীজ কোথায় পাবি? বীজ কি কিনেছিস? কেন বীজ কেন কেনা লাগবে? তাহলে কি বীজগুলো ফ্রিতে পাবি? আরে আমার গণেশ ভাইয়ের তো একটা অনেক বড় লাউয়ের ক্ষেত আছে, সেই ক্ষেত থেকে একটা বড় দেখে লাউ নিয়ে আসবো, একটা লাউ হলেই হয়ে যাবে। ওরে বেটা, আমি তো তোকে আগল পাগল মনে করতাম রে, এখন দেখি তুই ভারী শেয়ানা। এখন আমিও দেখি তুই কি করে তোর ভাইয়ের কাছ থেকে লাউ নিস। এমন কান ভাঙানি দেব না, লাউয়ের বীজ তো দূরের কথা, কিচ্ছু পাবি না। কি দাদা, কি হলো? এত মনোযোগ দিয়ে কি ভাবছো? না না, তেমন কিছু না, তুমি মন দিয়ে কাজ করো, আমি আসি। না, লাউ গাছের অবস্থা খারাপ, খালি এই লাউ গাছটা কেটে ফেললে আবার নতুন করে বীজ লাগাতে হবে। বসে বসে কি এত পরিকল্পনা করছো গণেশ দাদা? আরে নগেন যে, কি অবস্থা তোর? আজকাল তো তোর দেখাই মেলে না। আমার তো খবর ভালো, তুমি বসে বসে কি পরিকল্পনা করছো বললে না তো। না তেমন কিছু না, লাউয়ের গাছগুলো পুরাতন হয়ে গেছে তো, তাই আর লাউ ধরবে না। তাই ভাবছি যে লাউ গাছগুলো কেটে দিয়ে আবার নতুন করে বীজ রোপণ করব। ও আচ্ছা, তুমি বসে বসে পরিকল্পনাই করতে থাকো। আর তোমার ভাই কি করে বেড়াচ্ছে সে খবর কি জানো? আমার ভাই আবার তোমার কি করলো? আরে আমার কিছু করেনি, তোমার নামে বদনাম রটিয়ে বেড়াচ্ছে। কি বদনাম রটিয়ে বেড়াচ্ছে আমার নামে? তুমি কি গোপালকে নিয়ে অনেক হিংসে করো, ভালো দেখতে পারো না, আরো কত কি কথা বললো। আমি ওকে বলে বলে লাউ চাষ করাচ্ছি, আমি ওর জন্য ভালো দেখে লাউয়ের বীজ খুঁজে রেখেছি, আর ও কিনা আমার সম্বন্ধে এসব কথা বলে বেড়াচ্ছে। আসুক আজকে আমার কাছে লাউ নিতে, আমি ওর মজা দেখাবো। আমার কাছে একটা বুদ্ধি আছে, এইভাবে সায়স্তা করলে দেখবে ও একদম জব্দ হয়ে যাবে। কি বুদ্ধি বলতো? তুমি ওকে নষ্ট লাউয়ের বীজ দেবে, যাতে বীজ থেকে গাছ না হয়। ও শুধু বীজের গোড়ায় পানি ঢেলেই যাবে, কিন্তু গাছ হবে না। তাহলে ও মজাটা টের পাবে। তা তুমি ভালোই বলেছ, ওই বেটাকে এভাবেই শায়েস্তা করতে হবে। তুমি কিন্তু গোপালকে আমার ব্যাপারে কিছু বলো না, তাহলে বেটা আমাকে সে ধরবে, আমার সাথে আবার ঝামেলা বেঁধে যাবে। আমি তোমার ভালো চাই দেখে বলে গেলাম, বুঝলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, নিঃসন্দেহে বাড়ি চলে যাও, আমি আমার মতো করে ওই বেটাকে শায়েস্তা করেই ছাড়বো। কিরে গোপাল, কি করছিস? আরে দাদা, তুমি এখানে কি করছো? আমার নামে বদনাম রটিয়ে আবার আমার দেওয়া বীজ লাগাচ্ছিস, তোর লজ্জা করে না? আরে ভাই, আমি কেন তোমার নামে বদনাম করব? তুমি আমার যে উপকার করেছো, এরপর আমি কি করে তোমার নামে বদনাম রটাবো? তাহলে কি লোকজন আমাকে ভুল বলছে? আরে দাদা, লোকে কি কারো ভালো দেখতে পারে নাকি বলো? তোমার আর আমার ভালো মিল দেখে
লোকে আমাদের সম্পর্ক নষ্ট করতে চাইছে। হ্যাঁ, এবার বুঝলাম। আচ্ছা তুই থাক, আমি গেলাম। আর ক্ষেতের ভালো করে যত্ন নিস, কেমন? কি গো গোপাল ভাই, তুমি মাথায় হাত দিয়ে বসে আছো কেন? শুনলাম কয়েকদিন পরে নাকি খুব রোদ হবে, আর খরা হওয়ার সম্ভাবনাও নাকি আছে। কি হবে এসব নিয়ে অনেক চিন্তা হচ্ছে, বুঝলে। যা পুঁজি ছিল সব তো ওই লাউ খেতে লাগিয়ে দিয়েছি। গরম পড়লে তো সব জালি নষ্ট হয়ে যাবে। সে কবে কি হবে না হবে তা ভেবে আর লাভ নেই, বুঝলে। দাদা যাই, আমি একটু লাউ গাছগুলো দেখে আসি। অনেকদিন লাউ খেতে যাই না, যাই একবার ঘুরে আসি। কি গো, তোমার মুখখানা এমন শুকনো কেন লাগছে? চিন্তা করছো নাকি কিছু নিয়ে? বুঝলে গিন্নি, সামনে খরা হবে, মাঠ ভর্তি ফসল। এখন যদি খরা হয় তবে মানুষের বিপদের কোনো শেষ থাকবে না। কি আর করা যাবে বলো? আমিও পাশের বাড়ির বৌদিকে বলতে শুনলাম কয়েকদিন পরে নাকি খরা হবে। এই সময় খরা হলে যে সব ফসল নষ্ট হয়ে যাবে। লাউ গাছে সবে মাত্র জালি পড়েছে, তীব্র খরায় সব নষ্ট হয়ে যাবে যে। সে যা হবার হবে। তুমি চিন্তা করে শরীর খারাপ না করে ঘুমিয়ে পড়ো। অনেক রাত হয়ে গেল। কপালের উপরে তো আর কারো হাত নেই। আসুন আসুন, খুবই অল্প দামে নিয়ে যান। গরমের জন্য এসি নিয়ে যান, গরমে ঠান্ডা ঠান্ডা বাতাস খান। এসি নিয়ে যান, এসি নিয়ে যান, এসি নিয়ে যান। আরে দাদা, এসি কি জিনিস গো? আরে দাদা, এসি আর ফ্যানের কাজ একই। এসি দিয়ে শুধু ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হয়, ঘরে লাগালে মনে হবে যে শীতকাল। তা দাদা, একটা এসির ক টাকা দাম গো? বেশি না, মাত্র ৫,০০০ টাকা। বলো কি গো, ৫,০০০? বাহ ভাই, আরে গরমকালে শীতকালের মজা নেবে, তার উপর আবার টাকা দেবে না, তা আবার হয় নাকি? না না ভাই, আমার এত টাকা নেই গো। আর একটা ব্যবস্থা আছে অবশ্য। এসি নিয়ে যাও, আর ১ বছর ধরে প্রতি মাসে ৫০০ টাকা করে দেবে। সে কি দাদা, তাহলে তো ৬,০০০ টাকা হয়ে গেল। বাহ, আমার টাকা তুমি ১ বছর ধরে দেবে, ১,০০০ টাকা লাভ দেবে না, তা কি হয়? এক কাজ করি, একটা এসি নিয়ে যাই, লাউ খেতে লাগিয়ে দিলে আমার লাউয়ের জালিগুলো ঝরে পড়বে না। আরে দাদা, একবার দোকানের ভেতরে এসে বাতাস খেয়ে যান, তাহলে তো এমনিতেই নিতে ইচ্ছে করবে। এই যে ভাই, বলছি আমাকে কিস্তিতে একটা এসি দাও না। ১,০০০ টাকা জমা দাও, আর এখন একটা এসি নিয়ে যাও, আর বাকি টাকা পরে দেবে। আচ্ছা দাদা, তুমি আমার জন্য একটা এসি রেখে দাও, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দৌড়ে যাও। বউ, বউ, ও বউ, কোথায় গেলে? বাইরে এসো। কি গো, কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? আমি কিছুদিন আগে তোমাকে যে ১,০০০ টাকা দিয়েছিলাম না, ওই টাকাটা দাও তো আমাকে তাড়াতাড়ি। কেন গো, তুমি আবার ওই টাকা দিয়ে কি করবে? তুমি না ওই টাকা আমাকে জমানোর জন্য দিয়েছিলে? এখন খরচ করে ফেলবে? আরে তোমাকে যা বললাম তাই করো, টাকা আবার পরে জমানো যাবে। টাকা তো মানুষ জমায় প্রয়োজনে খরচ করবার জন্য। হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু তুমি টাকাটা নিয়ে কি করবে সেটা তো আগে বলো দেখি শুনি। বাজারে একটা নতুন মেশিন এসেছে, ওটা দিয়ে ঠান্ডা হাওয়া বের হয়। আমি ওই মেশিন কিনে লাউয়ের জাংলাতে লাগাবো, তাহলে রোদে লাউ গাছের কোনো ক্ষতি হবে না, ঠান্ডা হাওয়াতে লাউ গাছ ভালো থাকবে। ঠান্ডা হাওয়া বেরোনো মেশিন? তা তো কোনোদিন শুনিনি। সেটা আবার কি গো? আরে বউ, বাজারে ওই রতন মিস্ত্রির দোকানে এসেছে মেশিনটা। এসি নাকি যেন নাম বলছিল। কি জানি বাবা, কি সব উদ্ভট জিনিস। আচ্ছা দাঁড়াও, আমি টাকা এনে দিচ্ছি, তারপর তোমার যা ভালো লাগে তাই করো। আরে রতন ভাই, এই নাও তোমার ১,০০০ টাকা। একটা এসি নিয়ে আমার সাথে চলো, এসি লাগিয়ে দেবে।
আচ্ছা ঠিক আছে চলো। কি ব্যাপার দাদা, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? এখানে কোথায় এসি লাগাবে? হ্যাঁ, তুমি আমার লাউয়ের জাংলাতে এসি লাগিয়ে দাও। সারাদিন তো মাঠেই থাকি, কাজ করতে করতে বাতাসও খেতে পারবো, আবার ঠান্ডা বাতাসের কারণে রোদে লাউয়ের কোনো ক্ষতিও হবে না। বাহ গোপাল দাদা, হে তোমার যা বুদ্ধি, জুড়ি মেলা ভার। হ্যাঁ, এত বকবক করো না তো, তোমাকে যা বললাম তাই করো। আচ্ছা তাহলে এখানে একটা সোলার প্লেট সেট করে দিই, তাহলে বিদ্যুৎ ছাড়াই তোমার এসি চলবে। যত গরম পড়বে তত জোরে এসি চলবে। তাহলে তো ভালোই হয়। দাও দাও, এসি লাগিয়ে দাও। আচ্ছা দাদা, আমি চলি গো। আচ্ছা এসো। আহা, কত লাউ ধরেছে জমিতে। যাই, লাউগুলো নিয়ে বাজারে চলে যাই। আরে দাদা, লাউ কত করে দিলে? একটা লাউ 100 টাকা। বলো কি গো, 100 টাকা? এত দাম কেন? দাদা, এটা হলো এসি লাউ, এসি। গরমের মধ্যে আমার লাউ রান্না করে খেলে এসির মতো ঠান্ডা হয়ে যাবে গো। আমাকে তোমার একটা এসি লাউ দাও। কিরে গোপাল, শুনলাম তুই নাকি এসি লাউয়ের চাষ করেছিস? তা দে তো, আমাকে একটা দে, কত নিবি বল। আরে কি যে বলো দাদা, তোমার জন্য আজকে আমি এই লাউ চাষ করতে পেরেছি। তুমি বীজ না দিলে আমি লাউ কিভাবে চাষ করতাম। তোমার জন্য লাউগুলো ফ্রি ফ্রি। তার নামটা কিন্তু জব্বর দিয়েছিস, এসি লাউ। হ্যাঁ কি, আপনারাও খাবেন নাকি আমার এসি লাউ?